ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের প্রায় মাসখানেক হয়ে গেল। দেখেন কে কাকে হুমকি দিচ্ছে, কে কাকে ভয় দেখাচ্ছে, এটা বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে হার মানছে না, আবার যুক্তরাষ্ট্র যুদ্ধটা শেষ করতে চাইলেও ইরানের কাছে হার মানছে না। তারা দুই পক্ষ দুইটা হুমকির ভিতরে আছে। ইরান হুমকি দিচ্ছে কি, হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিবে। এখন আংশিক খোলা থাকলেও একেবারে বন্ধ করার হুমকি দিচ্ছে। আবার যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে যে তোমার দেশের যত বিদ্যুতের যেই স্থাপনা আছে সবগুলো ধ্বংস করে দিবে। এটা কিন্তু দুই পক্ষই হুমকি দিচ্ছে। এর ভিতরে যুক্তরাষ্ট্র চাচ্ছিল যে এরা একটা অবসান, যে না যুদ্ধটা বন্ধ হওয়ার জন্য সে কিন্তু চেষ্টা করতেছে। ভারত, পাকিস্তান আরও কয়েকটি দেশেরকে মধ্যপন্থী মধ্যস্থতা হয়ে যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয় তাদের সাথে আলোচনা বসার জন্য একটা চেষ্টা করতেছে। আবার কিন্তু ট্রাম্প বলতেছেন যে না, এই আলোচনা বসার জন্য ইরান আমাদেরকে বলতেছে, ইরান যদি আলোচনার জন্য, সে কিন্তু কালকে আরেকটা কথা বলছে যে ইরানের পক্ষ থেকে আলোচনার স্বেচ্ছা কারণে ইরান তাকে যুক্তরাষ্ট্রকে 10টি জাহাজের তেল দিয়ে পাঠিয়েছে, এমন মানে জাহাজের প্রণালীতে সুযোগ দিচ্ছে, এরকম বলতেছে। তার বৈঠকে আলোচনার শেষে সেই সাংবাদিকদের এটা বলছে। আসলে এই যুদ্ধটা আমার মনে হচ্ছে না এত তাড়াতাড়ি শেষ হবে। এখন যে ইরান কিন্তু খুব খুব কঠিনভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনি দেখেন যুক্তরাষ্ট্র আলোচনার রাজি হচ্ছে না কেন, এটা কারণ অন্যটা। যুক্তরাষ্ট্র আলোচনার সাথে রাজি না হওয়ার কারণেও এর আগে দুইবার আলোচনা করার চেষ্টা করছিল, আলোচনা করে আর এদিক দিয়ে তারা আবার মিছিল মারে, আবার হামলা করে। যুক্তরাষ্ট্র কিন্তু চোখ আপনাকে বলে আপনি ঘুমিয়ে থাকেন, আর একটা কথা আছে না, চোরে বলে তুমি চুরি করো, আর গৃহস্থকে বলো আপনি সজাগ থাকেন। সেম, সে আলোচনাও করবে আবার হামলাও চালাবে। এই কারণে ইরান কিন্তু বিশ্বাস করতে পারতেছে না, যে কারণে ইরান দিয়েছে 5টা শর্ত আর যুক্তরাষ্ট্র দিয়েছে 15টা শর্ত। যে শর্তগুলা ইরান মানবে না জানার পরেও সেই শর্তগুলো দিয়েছে। যদি মানতো তাহলে তো যুদ্ধই থাকে না। দেখেন এখন যে ভয়টা ইরান পাচ্ছে, যে ইরান ভয় যেটা পাচ্ছে যে স্থলযুদ্ধের জন্য আলোচনার কথা বলতেছে যুক্তরাষ্ট্রের আলোচনা। ইরান মনে করতে যে আলোচনা বসেই স্থলযুদ্ধ শুরু করবে, যে কারণে ইরানও স্থলযুদ্ধের জন্য নিজেরা প্রস্তুতি নিয়ে রাখতেছে। এই দিক দিয়ে আবার লেবাননের ওই যে গোষ্ঠী আছে না, হুতি, এরাও আবার প্রস্তুতি নিচ্ছে যে এদেরকে আবার যুক্তরাষ্ট্র ছাড় দিবে না, কোনো ছাড় দেবে না। নেতানিয়াহু যেতেই চেষ্টা করুক, নেতানিয়াহু তো ট্রাম্পকে এই যুদ্ধের বড় কারিশমা দেখাচ্ছিল নেতানিয়াহু। সে ট্রাম্পকে এমনভাবে ম্যানেজ করছে, যুদ্ধ আসার আগ পর্যন্ত সে সবগুলো করছে। এই যে ইসরায়েলের নেতানিয়াহু